যবে থেকে ওই নাগিন হয়েছে আর বিন হয়েছে তবে থেকে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের ক্রিকেট দেখতে অন্যরকমই মনে হয়। ইতিহাস এমনি এমনি বদলায় না, ইতিহাস বদলাতে হয় আর বাংলাদেশের ক্যাপ্টেন শান্তকে সেটা করে দেখাতে হবে। তো বন্ধুগণ, আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার প্রথম টেস্ট ম্যাচ। 2 ম্যাচের সিরিজ হবে আর এটা হবে WTCর নতুন সার্কেলের প্রথম ম্যাচ। এরপরে 20 জুন থেকে শুরু হবে ইংল্যান্ড এবং ভারতের 5 ম্যাচের সিরিজ। তো বিষয় হলো যে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা দুটি দল এই মুহূর্তে ICC র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কা আছে 6 নম্বরে, বাংলাদেশ 9 নম্বরে। কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কা থেকে যথেষ্ট দুর্বল দল, রেকর্ড সেটাই বলছে। বাংলাদেশ T20 এবং ওয়ানডে ম্যাচে, ওয়ানডে ক্রিকেটে শ্রীলঙ্কাকে টক্কর দেয়, শ্রীলঙ্কাকে হারায়। কিন্তু যখনই কথা হয় টেস্ট ম্যাচে তখন বাংলাদেশ কিচ্ছু পারে না। শ্রীলঙ্কার কাছে বাংলাদেশ কোনো দলই না, এটা বাস্তব। আমি রেকর্ড দেখে অবাক। 26 ম্যাচ হয়েছে দুই দলের মধ্যে, যার মধ্যে 20 ম্যাচ শ্রীলঙ্কা জিতেছে, একটি মাত্র ম্যাচ বাংলাদেশ জিতেছে এবং ড্র হয়েছে 5টি ম্যাচ। শেষ 5 ম্যাচে 4 ম্যাচে শ্রীলঙ্কা জয়ী এবং বাংলাদেশ একটি ড্র করিয়েছে। তো বিষয় হলো যে টেস্টের রেকর্ড বাংলাদেশের খুবই খারাপ শ্রীলঙ্কার সামনে। তো এই রেকর্ড ব্রেক করতে হবে, ইতিহাস সৃষ্টি করতে হবে। ইতিহাস এমনি এমনি বদলায় না, ইতিহাস বদলাতে হয় আর বাংলাদেশের ক্যাপ্টেন শান্তকে সেটা করে দেখাতে হবে। বর্তমানে শ্রীলঙ্কার দল টেস্টে ভালো করছে। তো বিষয় হলো যে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ দুটি চির প্রতিদ্বন্দ্বী বলতে পারেন। যবে থেকে ওই নাগিন হয়েছে আর বিন হয়েছে তবে থেকে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের ক্রিকেট দেখতে অন্যরকমই মনে হয়। তবে হ্যাঁ, অ্যাঞ্জেলো ম্যাথিউসের শেষ ম্যাচ হতে যাচ্ছে গালে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের প্রথম টেস্ট। অ্যাঞ্জেলো ম্যাথিউস তার কেরিয়ারে 118টি টেস্ট ম্যাচ খেলেছে, 8167 রান করেছে, সঙ্গে কিছু উইকেটও নিয়েছে। তো একেবারে খারাপ কেরিয়ার অ্যাঞ্জেলো ম্যাথিউসের না। তো বিষয় হলো যে টেস্ট ক্রিকেট ধৈর্যের খেলা, সেই ধৈর্যের খেলায় বাংলাদেশ ফ্লপ খায় শ্রীলঙ্কার কাছে। তো এবার ফ্লপ খেলে চলবে না, কামব্যাক করতে হবে। বাংলাদেশের ক্রিকেট উন্নতি করতেই পারছে না, কোনো এক জায়গায় থেমে গেছে, কোনো দিন ভালো কোনো দিন খারাপ, কিন্তু ধারাবাহিকতা নেই, সেখান থেকে উঠে আসতে হবে। বাকি আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। বাংলাদেশ কি শ্রীলঙ্কার এগেনস্টে ভালো কিছু করতে পারে? পাকিস্তানের ঘরের মাটিতে বাংলাদেশ 2-0 পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছিল, তো শ্রীলঙ্কাকে কেন পারবে না? যথেষ্ট শক্তিশালী বাংলাদেশের দল আছে, কিন্তু ভালো খেলতে হবে, প্লেয়ার ভালো, যদি তারা তাদের 100% আউটপুট দিতে পারে। বাকি সময় বলবে। আগামীকাল ম্যাচ শুরু, অপেক্ষায় আছি ইন্ডিয়া এবং ইংল্যান্ডের সিরিজ নিয়ে। বিরাট কোহলি, রোহিত শর্মা, অশ্বিন বাদে আমাদের টেস্ট দল, নতুন দল, ইয়ং দল ইংল্যান্ডের সঙ্গে মোকাবিলা করবে। আশা করি সিরিজ আমরাই জিতবো। বাকি সময় বলবে, কারণ ট্যালেন্টের অভাব ইন্ডিয়ান ক্রিকেটে নেই। বাকি আপনাদের মতামত জানাবেন। আগামীকাল থেকে ম্যাচ শুরু হচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কায়। কারা জিতবে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।